তো সেই ধারাবাহিকতায় আমরা রিজেক শব্দটি নিয়ে এবার আমরা যাব সূরা ফাতির। সূরা ফাতির অর্থাৎ 35 নম্বর সূরার আয়াত 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রথম আয়াত সূরা ফাতিরে। কৃতজ্ঞতা আল্লাহর, উদ্ভাবক যিনি, ফাতির, খালেক না। এই যে শব্দের যে কিছু কিছু ভেরিয়েশন হয় কখনো কখনো, সেগুলোও যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনায়ন, কিছুই ছিল না সেখানে তিনি তৈরি করেছেন এই সব। তো কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি উদ্ভাবন করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, আর এই পৃথিবী জাইলিল মালাইকা, তিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে রুসুলান, তাঁর বার্তাবাহক। তো আমরা যদি নির্ভরশীলতা মনে করি যে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু তিনি বার্তা পেয়েছেন, ব্যাপারটা এরকম নয়। মানে ওহির দুয়ার বন্ধ, এই কথাটা যে কত বড় ব্লান্ডার, কে এটা শুরু করেছেন, কে প্রথম বক্তা, আল্লাহ, আল্লাহু ইয়ালাম। অতএব ওহির দরজা যেহেতু বন্ধ, সেহেতু আমরা মোল্লা মৌলবীরা যা বলি এটাই এখন ধর্ম। খুব বেশি বেকায়দায় পড়লে অমুক ওস্তাদ বলেছে, তার চাইতেও বেশি বেকায়দায় পড়লে অমুক তাফসিরে আছে। হ্যাঁ, কিতাবে আছে। চলি। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান। একটা ইনফরমেশনের মতো, একটা খবরের মতো আমাদেরকে জানাচ্ছেন তিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে তাঁর বার্তাবাহক। উলি আজনিহাতিন, অধিকারী যারা ডানার, অধিকারী যারা ডানার। মাসনা, দুটো করে, ওয়া সালাসা, সুলাসা, তিনটি করে, ওয়া রুবা, চারটি করে। খেয়াল করি আমরা, ইয়াজিদু ফিল খালকে। দেখো এখানে ফাতের এলো, এখন খালকও এলো, সৃষ্টিও এলো। তিনি প্রবৃদ্ধি দেন, তিনি বাড়িয়ে দেন সৃষ্টিতে, মা ইয়াশাউ, যেখানে যেখানে যা প্রয়োজন। এই জন্যই মা ইয়াশাউ, যেখানে যেখানে তার প্রয়োজন হয়। ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, আছেন প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। মা ইয়াফতাহিল্লাহু লিন্নাস, যা তিনি যা খোলেন আল্লাহ মানুষের জন্য, মিন রাহমাতিন, করুণার, যে কোনো করুণার, ফালা মুমসিকা লাহা, তারপর নেই তাকে আটকে রাখার মতো কেউ। একটু ভাবতে হবে, একটু থেমে, মানে ধরে রাখার মতো কেউ। তিনি যদি কোনো মানুষকে কোনো করুণা করতে চান, তাহলে সেটাকে আটকে রাখার মতো কেউ নেই। আবার ওয়ামা ইউমসিক, আবার তিনি যেটাকে ধরে রাখেন, ফালা মুরসিলা লাহু, তাহলে নেই কেউ পাঠাবার মতো, সেটাকে পাঠাবার মতো আর কেউ নেই। মিন বাদিহি, তারপরে আর, ওয়াহুয়া আল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। আমি আবারও দৃষ্টি যাকে বলে লক্ষ্য, মানে দৃষ্টি আকর্ষণ করব শব্দ লিন্নাস, দ্বিতীয় আয়াতের তৃতীয় শব্দ, মা ইয়াফতাহিল্লাহু লিন্নাস। মানে যখন বিষয়টা সর্বজনীন থাকে,
ওখানে তো ওয়াকাযালিকা জাআলনাকুম বিশেষ, আর এখানে মানুষের সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার কি সম্পর্ক, মানুষের যে প্রয়োজন সেখানে তিনি দাঁড় করিয়ে রেখেছেন ফেরেশতাদেরকে 2 ডানার, 3 ডানার, 4 ডানার। কার কখন কি হেল্প দরকার, কার কখন কোন বার্তা দরকার। এখানে তো নবী রাসূল নেই। মানে এই যে সরাসরি প্রত্যেকটি মানুষ স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত হতে পারেন, তার কাছে চাইলে স্বয়ং তার থেকে পেতে পারেন, এই লিঙ্কটাই শেষ করে দিয়েছে আমাদের ধর্মবেত্তারা। ভাই জাকির নায়েকের একটা কথা, প্রথম দিকে যখন তার উত্থান, তখন সে বলেছে যে চিরকালই ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে সাধারণ মানুষকে আলাদা করে রেখেছে। বোঝেন তো? এখন আমাদের সমস্যা হলো যে যদি আমরা কোরআনকে ধর্মগ্রন্থ বলি সেক্ষেত্রে ভুল হবে। কাইন্ড অফ ধর্মগ্রন্থ বটে, অর্থাৎ মানুষের যা কর্ম তাই তো মানুষের ধর্ম, তো সে অনুযায়ী মানুষের কর্ম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। যেমন যদি কেউ জিজ্ঞেস করে ধর্ম কি, যা কর্ম, যেমন গাড়ির ধর্ম কি, চলা, তাই না? যে কর্মের জন্য তার জন্ম, বা তার জন্ম এবং তারপর তার যেটা কর্ম সেটাই তার ধর্ম, সেটা নিখুঁতভাবে হতে হবে। তো মানবীয় কর্ম কি? আল্লাহর কিতাবের অনুশীলন করা, সে অনুযায়ী নিজেকে গড়ে তোলা, এই মানুষের কর্ম। মানে বিষয়গুলো যদি আপনি সহজে প্রকাশ করতেন, এটা বাল্য শিক্ষার মতো। এত সহজ একখানা গ্রন্থকে এত দুর্বোধ্য করে তোলা হয়েছে, বিস্ময়কর লাগে রীতিমতো। যে এইখানে শয়তান কত বড় কৃতকার্যতার প্রমাণ দিয়েছে, ১৫০০ বছরে সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে, মানে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আল্লাহর সঙ্গে মানুষের। তো আবার একটা সিজন এসেছে, আবার একটা সময় এসেছে, একটা ঋতু এসেছে, একটা কাল এসেছে, হ্যাঁ, যে আবার আল্লাহ নিজে এই কিতাব খুলছেন, তাই আমরা বুঝতে পারছি তিনি দিচ্ছেন বলে। তো তৃতীয় আয়াত, ইয়া আইয়ুহান নাস, আমি আবারও লক্ষ্য আরোপ করব বা আবারও মানে দৃষ্টি আকর্ষণ করব, সম্বোধনটা মানুষকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা একটু স্মরণ করো, তোমরা একটু আলোচনা করো, তোমরা একটু ভেবে দেখো কি কি করুণা তোমাদের উপরে আল্লাহ করেছেন তোমাদের উপরে। এখন কোরআনের সামগ্রিক, কোরআন থেকে তো যেটা পাওয়া যায় বা যেটা দেখি যে আমি হাত পা যে নাড়ি, সেটাও নেহায়েতই আল্লাহ করতে দেন বলে করি, কিন্তু আমাকে পৃথিবীর কোনো ধর্মজ্ঞান তো এই জ্ঞান আমাকে দেয়নি। ধর্ম বলছে কোরআন নফল ইবাদত, আর কোরআন বলছে কোরআন ফরজ। কোনটা করব আমরা? ইন্দাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, ওটা আমরা একজন রাসূলের উপরে বিশেষ করে লাগিয়ে দিয়ে, মুহাম্মদের উপরে লাগিয়ে দিয়ে, যিনি তোমার উপরে কোরআন ফরজ করেছেন তিনি তোমাকে মক্কায় ফিরিয়ে নেবেন, এলো তর্জমা করে আমরা আমাদের দায়িত্ব খালাস করেছি। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তো এখন যদি ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক আমার মনে না থাকে, পড়ো তার পরিচয়, যে প্রতিপালক তোমার তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এই লিঙ্ক যদি আমার অস্তিত্বের সঙ্গে না থাকে, আমার বোধের সঙ্গে না থাকে, তাহলে কি করে আমি তার যে করুণা আমার উপরে সেটা আমি স্মরণ করতে পারবো? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আছে কি কোনো সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে?
ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, জীবনের আয়োজন দেন, জীবিকা দেন, জীবনের উপলব্ধি দেন, জীবন বোধ দেন তোমাদেরকে আকাশ থেকে আর এই পৃথিবী থেকে। এখন এখানে যদি আমরা শুধু খাবার ধরে নেই, তাহলে কি এখন ওই যে 2 ডানা, 3 ডানা, 4 ডানার ফেরেশতারা কি আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসেন, আমাদের টাকা পয়সা নিয়ে আসেন? তো আবার সেই শব্দটি আসলো, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন। লক্ষ্য করতে হবে, আছে কি কোনো সৃষ্টিকর্তা গায়রুল্লাহ, পরিবর্তে আল্লাহর? ইয়ারযুকুকুম, জীবনের আমি আরো ব্যাপক নিয়ে নিই, আমাদের খাবার দাবারও সঙ্গে নিয়ে নিই, বেঁচে থাকার অবলম্বনও সঙ্গে নিয়ে নিই। জীবনের আয়োজন দেন তোমাদেরকে আকাশ থেকে আর এই পৃথিবী থেকে। তাহলে জীবনের জন্য যেমন খাদ্য প্রয়োজন, তাই না, আবার জীবনের জন্য নির্দেশনাও প্রয়োজন। আমি কি করব? আমি একটা দেখি, আমি একটা এমন একটা ক্রিয়াশীল অস্তিত্ব যে কিছু করতে পারি। এখন সেই করতে পারা অস্তিত্বটি কি করবে এ ব্যাপারে কোনো নির্দেশনা থাকবে না সৃষ্টিকর্তার? সেটা কি জীবিকা নয়? লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ফা আন্না তুফাকুন, খেয়াল করুন তাহলে কোথায় এখানে লিখেছে, কোথায় ধোকাটা খাচ্ছ তোমরা? এখন এই অংশটুকু যখন আয়াতের শেষ অংশটুকু আপনি পড়বেন, তখন জীবিকা, রেজেক মানে যে জীবিকা নয়, অর্থাৎ সরাসরি শুধু খাবার আর এই ঘরবাড়ি নয়, এটা পরিষ্কার হয়ে যাবে। আর একটু এগোই আমরা, ওয়াইন ইউকাযযিবুকা, এবার আসলো রসুলকে বলছেন, বা যিনি এই বার্তা নিয়ে মানুষের কাছে যাবে তাকে বলছেন, যদি তোমাকে প্রত্যাখ্যান করে, ফাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিকা, তাহলে আগেও, তার মানে বরাবরই, মানে প্রত্যাখ্যান করা হয়েছে বার্তাবাহকদের তোমার আগেও, বরাবরই প্রত্যাখ্যান করা হয়েছে আল্লাহর বার্তাবাহকদেরকে তোমার আগেও। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, অথচ প্রত্যেকটি কাজের নির্ণয়, অর্থাৎ তুমি যা কিছু করছো এই পরিণতি চলে যাচ্ছে তার কাছে। ইয়া আইয়ুহান নাস, আবারও আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, ওহে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কার্যত ওয়াদা আল্লাহর একটা বাস্তবতা। আল্লাহর যে কোনো ওয়াদা একটা বাস্তবতা। অর্থাৎ তুমি এই কিতাবে পড়ে যদি কোনো ওয়াদা দেখো যে তোমার সঙ্গে আল্লাহ, মানুষের সঙ্গে আল্লাহ একটা ওয়াদা করেছেন, সেটা শুধু সত্য বললে হয় না, ওটা একটা বাস্তবতা। অর্থাৎ ওটা এমনই এক বাস্তবতা যে ওটা হবেই, ওটা অনিবার্য। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম, অতএব কিছুতেই যেন ধোকায় ফেলতে না পারে তোমাদেরকে আল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর বা এই জীবন পৃথিবীর, অর্থাৎ জীবনটা এই পৃথিবীর এই জীবনটা যেন কোনোভাবেই ধোকায় ফেলতে না পারে। এই যদি মানুষকে ডেকে বলা হয়, স্বয়ং সৃষ্টিকর্তা বলে থাকেন, তাহলে ইয়ারযুকুকুম, এই জীবিকাকে শুধু খাবার দাবার আর সহায় সম্পত্তি হতে পারে? মানে আমাদের কাছে নির্ণয় নেই, আমরা অত ভাষার পণ্ডিত নই যে আমরা সরাসরি একটা শব্দ দিয়ে এটাকে রিপ্লেস করে আমরা বুঝিয়ে দেব যে এখানে শব্দটা বাংলা ভাষায় এই হবে।
আমরা জীবন বোধ বলেছি, জীবনের জন্য প্রয়োজন বলেছি, জীবন আয়োজন বলেছি, তাই না? ইংরেজিতে যেমন শব্দ আছে, প্রভিশন আছে, তাই না? প্রভিশন আছে, তারপরে ফুড আছে, তোয়াম যেটাকে আমরা বলি খাবার, তারপরে সহায় সম্পত্তি, সেটাও প্রত্যেকটি শব্দ কোরআনে আছে। তাহলে রিজেক মানে কি? রিজেক মানে এখনকার তোমার জীবনের জন্য যা প্রয়োজন, এখনকার তোমার বেঁচে থাকার জন্য যা প্রয়োজন। তো বেঁচে থাকার জন্য সবার আগে দরকার তুমি করবা কি, তোমার করণীয় নির্ধারণ করা। কারণ এখন যদি আমরা রেফারেন্সে যাই সূরা বাকারার 36-এ, ওয়ালাকুম যখন পাঠাচ্ছেন আমাদের পিতামাতাকে, তখন বলে দিচ্ছেন ওয়ালাকুম ফিল আরদে, অর্থাৎ ইবলিস, পিতা এবং মাতা এই ত্রয়ীকে যখন পৃথিবীতে পাঠাচ্ছেন যে তোমরা কিন্তু একে অপরের শত্রু, এই অবস্থায় নেমে যাও পৃথিবীতে, তাই না? সেখানে তোমাদের জন্য ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন আছে, তোমাদের জন্য পৃথিবীতে একটি নির্ধারিত সময়, তাই না? একটা নির্ধারিত নির্দিষ্ট সময়, তাই না? ওয়া মাতাউন ইলাহিন, তাহলে এখানে মাতা, মাতা মানে আপনার জীবনের আয়োজন। তাহলে রেজেক কোথায় থাকলো? ওইটাকে অনেকে তর্জমা করে রেখেছেন ভোগের আয়োজন। এখন ভোগ বলতে কেউ যদি আমরা অসভ্যতা বুঝি, সেটাও তো ভোগ। আবার ভোক্তা বলতে, ভোগ বলতে আমরা খাবার দাবারও বুঝি। তাহলে রেজেক শব্দটি এমন এক জটিল আবর্তের মধ্যে পড়ে গেছে যেটা আমরা কিছুতেই বের করে আনতে পারছি না। ওখানে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, তোমার জন্য রয়েছে একটা সাময়িক বসবাস পৃথিবীতে, এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। আমরা তো একেবারে কাপড়ে গোশ দিয়ে, কাঁচা দিয়ে আমরা নেমে পড়েছি আমাদের খাবার আয়োজনের জন্য, খাদ্য আয়োজনের জন্য। অনেক কিছু। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কিন্তু বাস্তবতা। কোথায় ওয়াদা? তো ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি আল গারুর, বিল্লাহি আল গারুর, আর যেন কোনোভাবেই ধোকায় ফেলতে না পারে আল্লাহ সম্পর্কে তোমাকে সেই মহাপ্রতারক। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, খেয়াল করবেন, কার্যত শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, ফাত্তাখিযুহু আদুওয়া, খেয়াল করবে এটা আমাদের কার অবগতিতে আছে, কে আমরা জানি, কে আমরা শিখাই আমাদের সন্তানদেরকে। দেখো, শয়তান তোমার শত্রু, তুমি সবসময় শয়তানকে শত্রুই ভাববে। তখনই তো বলবে বাবা মানে শয়তান কোথায়, তখনই আপনাকে বোঝাতে হবে, তখনই আপনি কোরআনের দুয়া দ্বারস্থ হতে হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের মধ্যে থেকেও আছে, এবং তার পিছনে শয়তান অদৃশ্য জিনদের মধ্যে থেকেও আছে। সে তাকে ফুসলায়, আর এই মানুষ শয়তান তোমাকে ফুসলায়। একদম পরিষ্কার মালা গাথা ব্যাপারটা বুঝিয়ে দেওয়া যায়। মানে কোরআনের এমন কোনো টার্ম নাই যেটা মানুষের পক্ষে বুঝতে অসম্ভব। আর আমাদেরকে বলা হচ্ছে কোরআন বোঝা যায় না। ইমাম যান মসজিদের প্রত্যেকটা খুতবায় খুতবায় যান, শুনতে পাবেন কোরআন বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। হ্যাঁ, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এখন এই নির্দেশ কি আমরা মানি? শয়তানকে আমরা কি শত্রু হিসেবে নিয়েছি? ইন্নামা ইয়াদউ হিজবাহু, আর কাউকে নয়, সে ডাকে তার দলকে। লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যেন তারা হতে পারে
আসহাবিস সাইর জ্বলন্ত আগুনের অধিবাসী। তো আমরা এই সূরা ফাতিরের 1 থেকে নিয়ে 6 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম এই ইয়ারযুকুকুম শব্দটিকে উদ্ভাসিত করার জন্য, বোঝার জন্য। তো এখন যদি আমি আপনাদেরকে নির্ণয় করে দেখাই তাহলে 6 নম্বর আয়াতে একটি আদেশ, হে মানুষ আল্লাহর ওয়াদা বাস্তবতা। 5 নম্বর আয়াত। তো আল্লাহর যে কোনো ওয়াদা আমি কোরআন থেকে পেয়েছি সেটাকে বাস্তবতা মনে করি। এই যে আমার মনে করতে পারা, এটা কি জীবিকা নয়? তারপরে অতএব তোমাকে যেন এই পৃথিবীর জীবন কোনো ধোকায় ফেলতে না পারে। তার মানে পৃথিবীর জীবন যেন আমার কাছে সাবজেক্ট না হয় আদৌ। তার মানে যেখানে যাকে আল্লাহ রেখেছেন সেখানে সে অবস্থায়, এটা কে জানে যে আমাকে আল্লাহ এখানে রেখেছেন, এই অবস্থায় রেখেছেন। বাস্তবতা কিন্তু তাই। আপনি চেষ্টা করতে করতে মরে যাচ্ছেন, কোটিপতি হবেন, হচ্ছেন না। আবার কেউ চেষ্টা করছে না, তাই না? এখানে সেখানে পড়েছিল, সে গিয়ে কেমন কেমন করে লিঙ্ক লাগিয়ে সে 1000 কোটি টাকার মালিক হয়ে গেল। এখন যে সমস্ত আলাদিনের চেরাগের আমরা লিঙ্ক দেখতে পাই, দালালের দালাল ছিল, তাই না? পাসপোর্টের এক দালালের দালাল ছিল, সে কেমন করে কোন মন্ত্রীর সঙ্গে লিঙ্ক করে গিয়ে সে এখন 1000 কোটি টাকার মালিক। কাজের মহিলা কোটি টাকার মালিক। তো এই যদি বাস্তবতা হয় তাহলে আমরা এখানে জীবিকা বলতে কি, অর্থাৎ জীবন বোধ, তা আমরা সে নির্ণয় কিন্তু পেয়ে গেলাম। ইয়ারযুকুকুম মানে এখন আপনি খালেক ধরেন, আমার সৃষ্টিকর্তা, তাই না? তো আমার সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে যিনি আমাকে জীবনবোধ দেবেন ওই আকাশ থেকে এই পৃথিবীতে, কি আমি করব এই পৃথিবী থেকে। লা ইলাহা, এটা সাধারণ যারা নতুন পাঠ করতে আসবেন কোরআন, যারা নতুন করে শুনবেন, হয়তো তাদের এই বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হবে। কিন্তু আমাদের ভাইরা আছেন দূর দূরান্তে যারা আছেন, যারা রীতিমতো শোনেন, আমরা রাজশাহীতেও একদল মানুষের সন্ধান পেয়েছি, তারা রীতিমতো শোনেন। তো বলে যে আপনার প্রত্যেকটি ক্লাস আমরা অ্যাটেন্ড করি, অনেক প্রায় 24-25 জন মানুষ একত্রে, সবাই পিএইচডি মানে অ্যাপ্লিক্যান্ট, সব মাস্টার্স করা, হ্যাঁ, বসে তারা। তো এটা এগুলো এরকম বহু আরও আছেন, বিদেশে আছেন, কানাডায় আছেন, আমেরিকায় আছেন। তো তারা শোনেন। তো বিষয়গুলো যারা দীর্ঘদিন যাবৎ শুনছেন তাদের জন্য এই সাবজেক্টগুলো সহজ হবে। আর যারা হঠাৎ করে শুনবেন তাদের কাছে একটু অন্যরকম মনে হবে, হয়তো সহজটা বুঝতে পারবেন না। কিন্তু আশা করি ধৈর্য ধরে শুনবেন, তাহলে কিছু হলেও আঁচ করতে পারবেন। কারণ কোরআনের বোঝাবার দায়িত্ব আল্লাহর, আমার না। আমি শুধু আপনাকে যুক্ত করে দিচ্ছি আয়াতের সঙ্গে আয়াতের। তো সেখানে আমরা দেখলাম এইটা। তাহলে এখানে রসুলকে 4-এ যখন বলা হচ্ছে তোমাকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে এটা বরাবরকার নিয়ম যে তোমার আগে যত বার্তাবাহক এসেছে সবাইকে প্রত্যাখ্যান করা হয়েছে। তাহলে ওই যে আমি বলেছি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা। কোরআন সাক্ষী দিচ্ছে যুগে যুগে কালে কালে যত বার্তাবাহক পাঠিয়েদের সবাইকে প্রত্যাখ্যান করা হয়েছে। মানে কি? তা কোরআন মানুষের বিরুদ্ধে কথা বলে? সেই আমার যে স্বভাব, আমার যে প্রকৃতি, তার বিরুদ্ধ কথা আল্লাহর, সেটা যে মেনে নেবে সেই মুক্ত। সে তখন বুঝতে পারবে যে না, আমার জন্য এইটাই জীবিকা, আমার জন্য এটাই জীবনের জীবনবোধ, জীবনের আয়োজন। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করি ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এটাও একটা জীবনবোধ, নির্দেশনা। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। এখন আমি সন্ধান করব যে আমি কি শয়তানের দলের লোক?
তাহলে আমি নির্ণয়টা পেলাম যে যদি আমি শয়তানের দলের লোক হতাম তাহলে আমার কাছে কোরআন ভালো লাগতো না। অতএব আমার ক্ষেত্রে আমি এটা স্পষ্ট যে আমি শয়তানের দলের লোক নই। এটা কি জীবনবোধ নয়? এটা কি রেজেক নয় যে আমি নির্ণয়টা করতে পারলাম আমাকে? তো এই জন্যে রেজেক শব্দটি কোরআনের এমনই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে, যদি এর আসল বাস্তবতা যদি আমাদের কাছে স্পষ্ট না হয় তাহলে আসলে কোরআনের অর্ধেক কেন কোরআনের সমুদায় কোরআনই বোঝা একটু দুরূহ হয়ে যাবে। এমনও জায়গায় আমরা সামনে গিয়ে পড়বো যে কোরআনই রেজেক আপনার জন্য। তখন আমরা যেখান থেকে আসলাম সেখানে আমরা কি পেলাম যে এই যে 2 ডানা 3 ডানা 4 ডানার ফেরেশতারা কি নিয়ে অপেক্ষা করছে? খাবার দাবার নিয়ে নাকি বার্তা নিয়ে? যেটা আমরা সূরা তহা থেকে বললাম, ফাতাল আল্লাহুল মালিকুল হক, উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের। অতএব তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। একটা জিনিস পড়বা যে পর্যন্ত না তোমার কাছে পৌঁছে দেওয়া হয় এর বুঝ। এই পৌঁছে দেওয়ার জন্য 2 ডানা 3 ডানা 4 ডানার ফেরেশতারা। তো আলহামদুলিল্লাহ আমরা একটু বিরতিতে যাচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সূরা ফাতিরের 1 থেকে 6 পর্যন্ত তেলাওয়াত করেছি। এর মধ্যে আয়াত 3-এ থাকলো ইয়ারযুকুকুম আমাদের শব্দটি।